আসসালামু আলাইকুম স্টুডেন্ট। এই ভিডিওটি হচ্ছে মোশন ইন 1D অধ্যায় এর তৃতীয় নম্বর ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্পিড সম্পর্কে। তো স্পিড কত প্রকার, কি কি এবং সেই সমস্ত ডেফিনেশন সম্পর্কেও আলোচনা করা হবে। তাহলে চলো শুরু থেকে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে স্পিড এর ডেফিনেশন। তাহলে স্পিডের ডেফিনেশন বলছে যে রেট অফ distance covered with respect to time is called speed। তাহলে বলছে যে রেট অফ ডিস্টেন্স কাভার্ড উইথ রেসপেক্ট টু টাইম ইজ কল্ড স্পিড। তাহলে সময়ের সাপেক্ষে যখন কোনো একটা অবজেক্ট কি করবে, ডিস্টেন্স কভার করবে, সেই ডিস্টেন্স কভার এর রেটটাকে কি বলা হচ্ছে, স্পিড বলা হচ্ছে। তাহলে মনে করো এক্সাম্পলে একটা পারসন বা একটা অবজেক্ট এইখানে আছে এবং সে এই রাস্তা বরাবর এইখান থেকে এইখানে আসলো, তাহলে তার ডিস্টেন্স কত? তার ডিস্টেন্স হচ্ছে পাই আর। দেখো এটা হচ্ছে একটা সেমি সার্কুলার পাথ। তাহলে সেমি সার্কুলার পাথ এর মনে করো রেডিয়াস হচ্ছে আর, তাহলে এই পাথ এর লেন্থ হবে পাই আর, পুরোটার 2 পাই আর, আর এই পাথের সেমি সার্কুলার এর পাই আর। তাহলে পাই আর হচ্ছে অ্যাকচুয়ালি ডিস্টেন্স। তাহলে মনে করো যে এই পাই আর ডিস্টেন্সটা কভার করতে অবজেক্টটার টি সময় লাগলো। তাহলে দেখো টি সময় এর সাপেক্ষে রেসপেক্টে কতটা ডিস্টেন্স কভার করলো, পাই আর ডিস্টেন্স কভার করলো। তো আমরা যদি পাই আর কে টাইমের সঙ্গে কি করে দিই, ডিভাইড করে দিই, তাহলে আমরা কি পাবো, স্পিড পাবো। অর্থাৎ দেখো রেট অফ ডিস্টেন্স কভার্ড উইথ রেসপেক্ট টু টাইম, রেট অফ ডিস্টেন্স কভার উইথ রেসপেক্ট টু টাইম, এটাকেই বলা হয় কি, স্পিড বলা হয়। তাহলে স্পিডের ফর্মুলাই আমরা লিখতে পারি স্পিড ইজ ইকুয়াল টু পাই আর কি, ডিস্টেন্স কভার্ড। তাহলে আমরা লিখতে পারি যে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স কভার বা শুধুমাত্র ডিস্টেন্স আপন টাইম। তাহলে ডিস্টেন্সকে যদি টাইমের রেসপেক্টে আমরা কি করে দিই, ডিভাইড করে দিই, তাহলে স্পিড পাওয়া যাবে। তো এই স্পিডটা স্কেলার নাকি ভেক্টর কোয়ান্টিটি? তাহলে অ্যান্সার হচ্ছে যে স্পিড ইজ আ স্কেলার কোয়ান্টিটি। তাহলে স্কেলার কোয়ান্টিটি হওয়ার জন্য স্পিড এর শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, কোনো পার্টিকুলার ডাইরেকশন নেই। এটা বোঝা গেল। আচ্ছা, এবার যদি স্পিড এর ইউনিট সম্পর্কে আলোচনা করা হয়, তাহলে সিজিএস ইউনিট কি হবে? দেখো স্পিড মানে কি, ডিস্টেন্স আপন টাইম। তাহলে ডিস্টেন্স মানে হচ্ছে সেন্টিমিটার আর টাইম মানে হচ্ছে সেকেন্ড। তাহলে স্পিড এর সিজিএস ইউনিট আসলো সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক একই রকম ভাবে এসআই ইউনিট ডিস্টেন্সের এসআই ইউনিট হচ্ছে মিটার আর টাইমের এসআই ইউনিট হচ্ছে সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড, সিজিএস এ সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই এ মিটার পার সেকেন্ড। তাহলে স্পিডের আমরা এতক্ষণ পর্যন্ত কি জানলাম, ডেফিনেশন, ফর্মুলা আর ইউনিট সম্পর্কে জানলাম। আর একটা জিনিস পড়ে রয়েছে, সেটা হচ্ছে ডাইমেনশন অর্থাৎ মাত্রা। তাহলে মাত্রা কি হবে? মাত্রাকে এভাবে থার্ড ব্র্যাকেটে লেখা হয়। তাহলে ডিস্টেন্স এর ডাইমেনশন হয় এল, আর টাইমটা যেহেতু নিচে রয়েছে, টাইমের ডাইমেনশন টি, তাহলে নিচে রয়েছে, তার মানে উপরে গিয়ে হয়ে যাবে কি, টি ইনভার্স। আর এখানে এম এর টার্মটা নেই, সেজন্য আমরা কি লিখতে পারি, m টু দি পাওয়ার 0। তাহলে স্পিড এর ডাইমেনশন হচ্ছে m টু দি পাওয়ার 0 l t ইনভার্স। আচ্ছা, তাহলে এবার হচ্ছে যে কি স্পিড কত প্রকারের হতে পারে। তাহলে স্পিড কত প্রকারের, অর্থাৎ টাইপস অফ স্পিড। তাহলে কত রকমের স্পিড হতে পারে? টোটালি বা ইন টোটালি কত বলতে পারো, 4 প্রকার এর স্পিড হয়ে থাকে। তাহলে প্রথমে হচ্ছে ইউনিফর্ম স্পিড।
ইউনিফর্ম স্পিড। দ্বিতীয় নম্বরে নন ইউনিফর্ম স্পিড। তৃতীয় নম্বরে হয় অ্যাভারেজ স্পিড। আর চতুর্থ নম্বরে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। তাহলে 4 প্রকারের স্পিড হয়, ইউনিফর্ম স্পিড, নন ইউনিফর্ম স্পিড, এভারেজ স্পিড আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। এবার এই 4 প্রকারের স্পিড সম্পর্কে আমাদের বর্ণনা করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে হবে আমাদের ইউনিফর্ম স্পিড সম্পর্কে। তাহলে শুরু করি আমরা। প্রথমে হচ্ছে আমাদের 1 নম্বর। 1 নম্বর হচ্ছে কি ইউনিফর্ম স্পিড, ঠিক আছে। তাহলে ইউনিফর্ম স্পিডের প্রথমে আমরা জানবো ডেফিনেশন, তারপরে এক্সাম্পলের মাধ্যমে বুঝবো ইউনিফর্ম স্পিডকে। তাহলে ডেফিনেশন বলছে যে when a particle covered equal distance in equal intervals of time, তখন আমরা কি বলবো? তখন আমরা সেটাকে বলবো ইউনিফর্ম স্পিড। when a particle, যখন কোনো একটা পার্টিকেল কভার্ড, অতিক্রম করে, ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভালস অফ টাইম, অর্থাৎ একই সময়ে একই ডিস্টেন্স যখন কভার করবে। হ্যাঁ, তো এখানে when a particle covered equal distance, একই ডিস্টেন্স যখন একই সময়ে কভার করবে তখন সেটাকে কি বলা হবে? ইউনিফর্ম স্পিড। এক্সাম্পলের থ্রুতে আমরা এবার জানার চেষ্টা করি। মনে করো এটা ডিস্টেন্স আর এটা টাইম, ঠিক আছে। তাহলে এটা মনে করো একটা স্ট্রেট লাইন বা স্ট্রেট রোড, ঠিক আছে, যে কোনো একটা মনে করো। তাহলে মনে করো এখানে একটা পার্টিকেল দাঁড়িয়ে আছে। এবার এইখান থেকে মনে করো সে এইখান থেকে এইখানে আসলো, তো এইটুকু ডিস্টেন্স হচ্ছে মনে করো 5 মিটার। তাহলে 5 মিটার ডিস্টেন্স, তো এই 5 মিটার ডিস্টেন্সটা কভার করতে অবজেক্টের সময় লাগলো মনে করো 1 সেকেন্ড, ঠিক আছে। তারপরে আবার সে এইখান থেকে এইখানে আসলো, তো এইখান থেকে এইটুকু ডিস্টেন্সকে মনে করো আবারও 5 মিটার, তো এই 5 মিটার আসতেও মনে করো আমাদের সময় লাগলো 1 সেকেন্ড। তারপরে মনে করো এখান থেকে এইখানে আসলো, এইখান থেকে এইখানকার ডিস্টেন্স মনে করো 5 মিটার, আবার এই 5 মিটার আসতে সময় লাগলো 1 সেকেন্ড। আবার পরবর্তীতে 5 মিটার গেল, তো এই 5 মিটারটা যেতে সময় লাগলো কত? 1 সেকেন্ড। তাহলে একটু এখানে বোঝার চেষ্টা করো, ইকুয়াল ডিস্টেন্স কভার করছে ইকুয়াল টাইমে, ইকুয়াল ডিস্টেন্স কভার করছে ইকুয়াল টাইমে। তাহলে এবার দেখো, আমরা যদি প্রত্যেকটা মোমেন্টের আমরা কি বার করতে চাই? স্পিড বার করতে চাই, তাহলে স্পিড কি আসবে? আমরা যদি এখানে স্পিড বার করতে চাই, স্পিড, তাহলে কি আসবে? আমরা কি জানি স্পিড এর ফর্মুলা কি? স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম। তাহলে ডিস্টেন্সকে যদি আমরা টাইম দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমরা কি পাই? স্পিড পাই। তাহলে এখানে 5 মিটার হচ্ছে ডিস্টেন্স, 5 মিটারটা হচ্ছে ডিস্টেন্স, আর 1 সেকেন্ডটা হচ্ছে টাইম। তাহলে ডিস্টেন্স আপন টাইম, তাহলে কত আসলো আমাদের? আলটিমেটলি আসলো কত? 5 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে পরবর্তী মুহূর্তে 5কে 1 দিয়ে ভাগ, তাহলে কত? 5। আবারও আসলো এই মোমেন্টের স্পিড কত? 5 মিটার পার সেকেন্ড। তাহলে এইখান থেকে এইটুকুর স্পিড কত আসবে? 5 মিটার পার সেকেন্ড। এইখান থেকে এখানে যাওয়ার স্পিড কত আসবে? 5 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে দেখো প্রত্যেকটা মুহূর্তের স্পিড কিন্তু সেম, প্রত্যেকটা মোমেন্টের স্পিড এখানে ইকুয়াল। সেই জন্য আমরা এখানে কি বলছি? when a particle covered equal distance in equal interval of time,
তখন সেটাকে আমরা কি বলবো, ইউনিফর্ম স্পিড বলবো, তখন আমরা সেটাকে ইউনিফর্ম স্পিড বলবো। তাহলে এই যে 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তে সেম স্পিড এসেছে, সেই জন্য এটার নাম হয়ে গেল আমাদের কি, ইউনিফর্ম স্পিড। তো ইউনিফর্ম স্পিডকে সোজা কথায় যদি বুঝতে চাও তাহলে আমরা বলতে পারি যে সেম স্পিড। তাহলে প্রত্যেকবার কি আসবে, সেম স্পিড আসবে, সেই জন্য আমরা এটাকে বলছি কি, ইউনিফর্ম স্পিড। তো ঠিক একই রকম ভাবে 2 নম্বরে আলোচনা করব আমরা কি, নন ইউনিফর্ম স্পিড। তাহলে এটা কি, তাহলে এটার ডেফিনেশন হচ্ছে when a particle covered unequal distance, when a particle covered unequal distance in equal intervals of time, তখন আমরা এটাকে কি বলবো, নন ইউনিফর্ম স্পিড বলবো। যখন কোনো একটা পার্টিকেল আনইকুয়াল ডিস্টেন্স, অর্থাৎ সেম নয় এরকম ডিস্টেন্স কভার করবে ইকুয়াল টাইম, এখানে আমি লেখার জন্য লিখেছি ইকুয়াল টাইম, এখানে ইকুয়াল টাইমও হতে পারে, আনইকুয়াল টাইমও হতে পারে, যে কোনো হতে পারে, এটাতে কোনো ম্যাটার করে না। তাহলে এটার এক্সাম্পল কি, তাহলে এখানে মনে করো আমি লিখলাম ডিস্টেন্স আর এটা টাইম। তাহলে কোনো একটা অবজেক্ট মনে করো এখান থেকে এখানে আসলো, তো এখান থেকে এখানে ডিস্টেন্সকে মনে করো 5 মিটার, তো এখানে এই 5 মিটার যেতে মনে করো সময় লেগেছে 1 সেকেন্ড। আবার পরবর্তী সে এখান থেকে এখানে আসলো, তো এখান থেকে এইটুকুর ডিস্টেন্সকে মনে করো 8 মিটার, তো 8 মিটার যেতে সময় লেগেছে মনে করো 1 সেকেন্ড। আবার এইখান থেকে সে এখানে আসলো, মনে করো এটা মনে করো 6 মিটার ডিস্টেন্স, তো এই 6 মিটারটা যেতে আবার মনে করো 1 সেকেন্ড সময় লেগেছে। ঠিক আছে, তাহলে এখানে স্পিড কি আসবে, তাহলে এখানে স্পিড কি আসবে, তাহলে স্পিড কি আসবে একটু লক্ষ্য করো। স্পিড মানে কি, ডিস্টেন্স আপন টাইম, তাহলে ডিস্টেন্স হচ্ছে 5 মিটার আর টাইম হচ্ছে 1 সেকেন্ড, তাহলে 5/1 ইজ আলটিমেটলি 5 মিটার পার সেকেন্ড। তাহলে এইখান থেকে এখানে যাওয়ার জন্য বা এখান থেকে এখানে যাওয়ার স্পিডটা কত, 5 মিটার পার সেকেন্ড। তারপরে এখান থেকে এখানে যাওয়ার স্পিডটা কত হবে, 8/1, ইট মিনস 8 মিটার পার সেকেন্ড। আবার এইখান থেকে এখানে যাওয়ার স্পিডটা কত, 6/1 ইজ আলটিমেটলি 6 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে দেখো প্রত্যেকটা মোমেন্টে 3টে মোমেন্ট রয়েছে, 3টে টাইম রয়েছে বা 3টা ইন্টারভেল, মানে 3টা পার্ট রয়েছে। তাহলে প্রত্যেক পার্টের জন্য এখানে স্পিড কিন্তু ভ্যারিয়েবল, সেম নয়। দেখো ফার্স্ট পার্টে স্পিড হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, সেকেন্ড পার্টের স্পিড হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, আর লাস্ট পার্টের স্পিড হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে দেখো প্রত্যেকটা পার্টের জন্য আমাদের কাছে স্পিড কিন্তু স্পিডের ম্যাগনিটিউড ভ্যারিয়েবল এসেছে, একই রকম সেম আসেনি। এখানে কি হয়েছিল, প্রত্যেকটা পার্টের জন্য স্পিড কি এসেছিল, কনস্ট্যান্ট, অর্থাৎ সেম এসেছিল। এখানেও 5 মিটার পার সেকেন্ড, এখানেও 5 মিটার পার সেকেন্ড, এখানেও 5 মিটার পার সেকেন্ড, এখানেও 5 মিটার পার সেকেন্ড। সেই জন্য আমরা এটাকে কি বলেছিলাম, ইউনিফর্ম স্পিড, অর্থাৎ সেম স্পিড। বাট এখানে প্রত্যেকটা পার্টের জন্য স্পিড হচ্ছে ভ্যারিয়েবল, স্পিড এর ম্যাগনিটিউড হচ্ছে ভ্যারিয়েবল। সেই জন্য আমরা এইখানকার স্পিডকে কি বলছি, এইখানকার স্পিডকে আমরা বলছি নন ইউনিফর্ম স্পিড। আর যদি এই ভাষাতে লিখতে চাও তাহলে আমরা বলতে পারি ভ্যারিয়েবল স্পিড, ভ্যারিয়েবল স্পিড। বুঝে গেল? দেখো প্রত্যেকটা মোমেন্টে বা প্রত্যেকটা পার্টে স্পিড এর ম্যাগনিটিউড আলাদা আসছে, সেই জন্য ভ্যারিয়েবল স্পিড অর্থাৎ নন ইউনিফর্ম স্পিড। এইখানে প্রত্যেকটা পার্টে স্পিড সেম, সেই জন্য ইউনিফর্ম স্পিড অর ইউ ক্যান সে সেম স্পিড। ঠিক আছে, তাহলে এখন পর্যন্ত আমরা আলোচনা করলাম দুইটা স্পিড অর্থাৎ ইউনিফর্ম আর নন ইউনিফর্ম স্পিড সম্পর্কে। এবার আমাদের
অ্যাভারেজ স্পিড আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আলোচনা করার পালা। আমরা 3 নম্বরে আলোচনা করব অ্যাভারেজ স্পিড সম্পর্কে। তাহলে অ্যাভারেজ স্পিড এর ডেফিনেশন হচ্ছে দ্য রেশিও অফ দ্য টোটাল ডিস্টেন্স traveled by the object to the time taken। তো এটাকে বলা হয় অ্যাকচুয়ালি অ্যাভারেজ স্পিড, দ্য রেশিও অফ দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য অবজেক্ট টু দ্য টাইম টেকেন। অর্থাৎ টোটাল ডিস্টেন্স কভার করতে যে টাইমটা লাগে সেই টোটাল ডিস্টেন্স এবং টোটাল টাইম এর রেশিও অর্থাৎ অনুপাতটাকেই কি বলা হয়, অ্যাভারেজ স্পিড বলা হয়। তাহলে যদি বলি ফর্মুলার সাহায্যে কিভাবে লিখবো, তাহলে ফর্মুলা, আচ্ছা অ্যাভারেজ স্পিডকে আমরা সিম্বলের মাধ্যমেও লিখতে পারি, ভি এভ এভাবেও আমরা লিখতে পারি, এখানে ই লাগিয়ে দাও, ভি অ্যাভারেজ এভাবেও আমরা লিখতে পারি। তো স্পিড যেহেতু স্কেলার কোয়ান্টিটি সেই জন্য এর মাথাতে আমরা কি দিলাম না, অ্যারো দিলাম না, ঠিক আছে। তাহলে অ্যাভারেজ স্পিড তাহলে অ্যাভারেজ স্পিড, তো সিম্বল হচ্ছে আমাদের কি ভি অ্যাভারেজ এইভাবে। তাহলে ভি অ্যাভারেজ বা অ্যাভারেজ স্পিড এর ফর্মুলা হচ্ছে টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম, বা বলতে পারো টোটাল টাইম টেকেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাভারেজ স্পিড এর ফর্মুলা, ঠিক আছে। তাহলে এটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। মনে করো কোনো একটা অবজেক্ট এইখানে আছে, তো এইখান থেকে সে এইখানে গেল মনে করো, তো এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স মনে করো 5 মিটার, তো এইখান থেকে এইখানে যেতে সময় লেগেছে মনে করো 2 সেকেন্ড। আচ্ছা আবার সেই অবজেক্টটা এইখান থেকে মনে করো এইখানে আসলো, তো এইখান থেকে এইটুকুর ডিস্টেন্সকে মনে করো 10 মিটার, আর এইখান থেকে এইখানে আসতে সময় লাগলো মনে করো 4 সেকেন্ড, ঠিক আছে। তাহলে আচ্ছা নামকরণ করা যাক এ বি আর সি, ঠিক আছে। তো এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে 5 মিটার, এ থেকে বিতে যেতে সময় লাগছে 2 সেকেন্ড, বি থেকে সি এর ডিস্টেন্স হচ্ছে 10 মিটার, বি থেকে সিতে যেতে সময় লাগছে 4 সেকেন্ড। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি শিখলাম, যে এ থেকে বিতে যাওয়ার জন্য যে স্পিড সেটা কত, এ থেকে বিতে যাওয়ার স্পিড কত, এ থেকে বিতে যাওয়ার স্পিড হচ্ছে, স্পিডকে আমরা এইভাবে ভি দ্বারাও ডিনোট করতে পারি, ঠিক আছে। তাহলে এ থেকে বিতে যাওয়ার স্পিড হচ্ছে ডিস্টেন্স আপন টাইম, মানে ডিস্টেন্স মানে 5/2, এটা হচ্ছে টাইম, তাহলে মিটার পার সেকেন্ড। আর বি থেকে সিতে যাওয়ার স্পিড হচ্ছে 10/4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে দেখো এ থেকে বিতে যাওয়ার স্পিড পেলাম, বি থেকে সিতে যাওয়ার স্পিড পেলাম, কিন্তু আমরা যদি জিজ্ঞেস করি এ থেকে সিতে যেতে অর্থাৎ এ থেকে সিতে যেতে আমাদের অ্যাভারেজ ভেলোসিটি কি, অ্যাভারেজ ভেলোসিটি নয় সরি স্পিড, অ্যাভারেজ স্পিড কত, তাহলে তুমি কিভাবে ব্যবহার করবে, তাহলে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা অর্থাৎ ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম, ঠিক আছে। তাহলে ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, এখানে টোটাল ডিস্টেন্স কত, তাহলে এ থেকে বি এর ডিস্টেন্স 5 মিটার, বি থেকে সি এর ডিস্টেন্স 10 মিটার, তাহলে টোটাল ডিস্টেন্স এ থেকে সি এর 5 + 10, তাহলে 5 + 10 ইজ ইকুয়াল টু 15, মানে 15 মিটার। আর টোটাল টাইম কত, এ থেকে বিতে যেতে সময় লেগেছে 2 সেকেন্ড, বি থেকে সিতে 4, তো 2 + 4 ইজ ইকুয়াল টু কত, 6 সেকেন্ড।
তাহলে অ্যাকচুয়ালি আমাদের আলটিমেটলি আসবে কত, 3 2 6 আর 3 5 15, তাহলে 5/2 মিটার পার সেকেন্ড। তাহলে এ থেকে সি তে যেতে আমাদের অ্যাভারেজ ভেলোসিটি কত, 5/2 মিটার পার সেকেন্ড। বুঝে গেল? এইভাবেই আমরা কিন্তু অ্যাকচুয়ালি কি বার করি, অ্যাভারেজ ভেলোসিটি বার করি। ঠিক আছে, তো আর একটা আমাদের পড়ে থাকলো, সেটা হচ্ছে কি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। 4 নম্বর সেটা হচ্ছে কি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। তো এইটা কি জিনিস, ইনস্ট্যান্টেনিয়াস স্পিডকে আমরা সিম্বলের মাধ্যমে ভি আর নিচে লিখে দিই ইনস, INS, ইনস। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড এর সিম্বল, আর অ্যাভারেজ ভেলোসিটির সিম্বল এইটা, আর এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস। এই দুটাকে মনে রাখবে। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড এর ফর্মুলা কি, তাহলে ভি ইনস্ট্যান্টেনিয়াস এর ফর্মুলা হচ্ছে লিমিট অফ ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা এস ডিভাইডেড বাই ডেল্টা টি। ডেল্টা এসটা রিপ্রেজেন্ট করে ডিস্টেন্সকে, আর ডেল্টা টিটা রিপ্রেজেন্ট করে টাইমকে। ডেল্টা এস মানে খুবই ক্ষুদ্র ডিস্টেন্স, অর্থাৎ ভেরি স্মল ডিস্টেন্স, আর ডেল্টা টি মানে হচ্ছে ভেরি স্মল টাইম, মানে খুব অল্প সময়ে খুব অল্প দূরত্ব অতিক্রম করাটাকে কি বলা হয়, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ঠিক আছে, তাহলে এই যে এইটুকুকে আমরা কি লিখতে পারি সহজ ভাষাতে, ds আপন dt। তো ds হচ্ছে ভেরি স্মল ডিস্টেন্স, আর dt টা হচ্ছে আমাদের ভেরি স্মল টাইম। বুঝা গেল? তাহলে খুব ক্ষুদ্র সময়ে খুব ক্ষুদ্র দূরত্ব বা খুব ক্ষুদ্র দূরত্ব অতিক্রম করাটাকেই কি বলা হয়, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। অর্থাৎ খুব অল্প সময়ের জন্য কোনো একটা পার্টিকুলার অবজেক্ট এর স্পিড কতটা, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ভেলোসিটি সম্পর্কিত একটি বিষয় সম্পর্কে জানব। তো বিষয়টি হচ্ছে when a particle covers the first half of a distance at speed of v1 and second half of a distance at speed of v2, then the average speed is। তাহলে এখানে দেখো একটু লক্ষ্য করার জিনিস, when a particle covers the first half of a distance at speed v1 and second half of a distance at speed v2, then the average velocity। যখন কোনো একটা পার্টিকেল টোটাল ডিস্টেন্স এর হাফ ডিস্টেন্স কভার করে v1 স্পিডে, আর টোটাল ডিস্টেন্স এর সেকেন্ড হাফ মানে লাস্ট অর্ধেক ডিস্টেন্স কভার করে v2 স্পিডে, তখন অ্যাভারেজ সেই পার্টিকেলটার অ্যাভারেজ স্পিড কত হবে, সেটা আমাদের বার করতে হবে। তাহলে মনে করো এইখানে একটা পার্টিকেল আছে, তো এইখানে থাকা এই পার্টিকেলটা মনে করো প্রথমে এইখান থেকে এইখানে আসলো, তারপরে এইখান থেকে এইখানে আসলো, অর্থাৎ নামকরণ করে যাক, এইটা পজিশনকে এ বললাম, এই পজিশনকে বি বললাম, এই পজিশনকে সি বললাম। তাহলে দেখো এ বি সি, তাহলে একটা পার্টিকেল এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল। তাহলে
এর টোটাল ডিস্টেন্স মানে এ থেকে সি এর ডিস্টেন্সটাকে মনে করো, এ থেকে সি এর ডিস্টেন্সটাকে মনে করো 2x, তাহলে এ থেকে বি এর ডিস্টেন্সটা কি হবে, x হবে, আর বি থেকে সি এর ডিস্টেন্সটা কি হবে, x হবে। মানে এইখান থেকে এইটুকু x আর x, এই দুটো x মিলিয়ে হয়ে গেল 2x, মানে টোটাল ডিস্টেন্স হচ্ছে 2x, আর ফার্স্ট হাফ অফ আ ডিস্টেন্স হচ্ছে x, আর সেকেন্ড হাফ অফ আ ডিস্টেন্স হচ্ছে x। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, when a particle covers the first half of a distance at speed v1, তাহলে ফার্স্ট হাফ অফ আ ডিস্টেন্স কত, এই যে এই এক্সটা মানে এ থেকে বি এর ডিস্টেন্সটা হচ্ছে টোটাল ডিস্টেন্স এর অর্ধেক অংশ, ফার্স্ট হাফ, আর বি থেকে সি এর এই এক্স ডিস্টেন্সটা কি হচ্ছে টোটাল ডিস্টেন্সের সেকেন্ড হাফ অফ আ ডিস্টেন্স, মানে সেকেন্ড হাফের ডিস্টেন্স, অর্ধেক ডিস্টেন্সটা। ঠিক আছে, তাহলে এই যে এক্স ডিস্টেন্স, প্রথম এক্স ডিস্টেন্সটা যেতে তার স্পিড কত, এখানে সেই পার্টিকেলের স্পিডটাকে মনে করো v1 বলা হচ্ছে, মানে ফার্স্ট হাফ এর ডিস্টেন্সটা সে যাচ্ছে v1 স্পিডে, আর সেকেন্ড হাফের ডিস্টেন্সটা সে যাচ্ছে v2 স্পিডে। তাহলে এখানে আমাদের জিজ্ঞেস করেছে যে এ থেকে সিতে যাওয়ার জন্য, এ থেকে সিতে যাওয়ার জন্য আমাদের অ্যাভারেজ ভেলোসিটিটা কত। তাহলে এইটাকে আমরা কিভাবে বার করব, তাহলে দেখো, এবার দেখো আমরা এ থেকে বিতে যাচ্ছি, প্রথমে এ থেকে বিতে যাচ্ছে পার্টিকেলটা, তাহলে এ থেকে বিতে যাওয়ার জন্য পার্টিকেলের স্পিড কত দেওয়া আছে, স্পিড অফ পার্টিকেল ইজ v1। আচ্ছা, ডিস্টেন্স দেওয়া আছে, এ থেকে বি এর ডিস্টেন্স দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে কত, x। তাহলে দেখো স্পিড দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে, তাহলে এ থেকে বিতে যেতে কতটা সময় লাগছে সেটা বার করা খুব সহজ, তার মানে টাইম। তাহলে এ থেকে বিতে যেতে সময় কতটা লাগছে, আমরা স্পিডের ফর্মুলা কি জানি, যে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম। তাহলে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম, তাহলে এখান থেকে যদি আমরা টাইমের ফর্মুলা বার করতে চাই তাহলে ডিস্টেন্স আপন স্পিড, তাহলে ডিস্টেন্সকে আমাদের ভাগ করতে হচ্ছে স্পিড দিয়ে, তার মানে টাইম হচ্ছে x, ডিস্টেন্স হচ্ছে x, আর স্পিড হচ্ছে v1। তাহলে এ থেকে বিতে যেতে টাইম লাগবে কত, x বাই v1। ঠিক একরকম ভাবে বি থেকে সিতে যাওয়ার জন্য দেখো, তাহলে বি থেকে সিতে যাওয়ার জন্য স্পিড কত, স্পিড দেওয়া আছে v2, তারপরে ডিস্টেন্স দেওয়া আছে, ডিস্টেন্স কত x, আর টাইম কত লাগবে, টাইম ইজ ইকুয়াল টু, এবার দেখো ডিস্টেন্স রয়েছে x আর স্পিড রয়েছে v2, তাহলে বি থেকে সিতে যেতে সময় লাগবে x বাই 2, আর এ থেকে বিতে যেতে সময় লাগবে x বাই v1। তাহলে এবার যদি আমরা এ থেকে বিতে যাওয়ার, এ থেকে সিতে যাওয়ার জন্য অ্যাভারেজ ভেলোসিটি বার করতে চাই, তাহলে কি হবে, অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স কত, 2x, এ থেকে সি এর ডিস্টেন্সটাই হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল ডিস্টেন্স, তাহলে v অ্যাভারেজ ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স মানে 2 টাইমস অফ x, তাহলে টোটাল ডিস্টেন্স আর টোটাল টাইম। তাহলে দেখো টোটাল টাইম কিভাবে বার করব, আমরা যদি আমাদের কাছে কি রয়েছে, এ থেকে বিতে যাওয়ার সময় আর বি থেকে সিতে যাওয়ার সময়, তাহলে এখান থেকে এখানে আসার সময় আর এখান থেকে এখানে আসার সময়টাকে যদি আমরা যোগ করে দিই তাহলে টোটাল টাইমটা পেয়ে যাব। তাহলে এ থেকে বিতে যাওয়ার টাইম হচ্ছে x বাই ভি, তাহলে x বাই v1 প্লাস বি থেকে সিতে যাওয়ার টাইমটা হচ্ছে x বাই v2, তাহলে x বাই v2। এবার আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা অ্যাভারেজ ভেলোসিটি পেয়ে যাব। তাহলে v অ্যাভারেজ ইজ ইকুয়াল টু কি আসবে, টোটাল ডিস্টেন্স 2x, আর এখানে x কমন নিয়ে নাও, তাহলে আমাদের x যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের আসবে 1 বাই v1 প্লাস 1 বাই v2। তাহলে ক্যালকুলেশন করলে লসাগু হবে v1 ইন্টু v2, তাহলে v1 মিলছে তাহলে v2 প্লাস v2 মিলছে v1। ঠিক আছে, তাহলে আমাদের আসলো v1 ইন্টু v2 আর উপরে v1 প্লাস v2। এবার দেখো x এর সঙ্গে উপরে x আর নিচে x, x আর x কেটে গেল, তাহলে আমাদের আসবে কি
তাহলে আমাদের আসলো ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু 2 টাইমস অফ, এই যে V1 আর V2টা নিচে রয়েছে তাহলে উপরে চলে যাবে, তাহলে 2 টাইমস অফ V1 ইন্টু V2 আপন V1 প্লাস V2। এটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি ফর্মুলা। কখনকার ফর্মুলা? যখন টোটাল ডিস্টেন্সের ফার্স্ট হাফটা V1 স্পিডে যাবে আর সেকেন্ড হাফটা V2 স্পিডে যাবে। ফার্স্ট হাফটা আর সেকেন্ড হাফটা অ্যাকচুয়ালি মানে ফার্স্ট হাফের ডিস্টেন্স আর সেকেন্ড হাফের ডিস্টেন্সটা কি হবে? সমান হবে, পরস্পরের সমান। মানে এইখান থেকে এইটুকু এক্স আর এইখান থেকে এইটুকু এক্স, মানে এইখান থেকে এ থেকে বি এর ডিস্টেন্স যদি হয় 5 মিটার, তাহলে বি থেকে সি এর ডিস্টেন্সও হতে হবে 5 মিটার। তখনই কিন্তু এই ফর্মুলাটা ভ্যালিড হবে, তা কিন্তু নয়। দেখো, এ থেকে বি এর ডিস্টেন্স যদি হয় 5 মিটার আর বি থেকে সি এর ডিস্টেন্স যদি হয় 6 মিটার, তাহলে কিন্তু এই ফর্মুলাটা কাজ করবে না। মানে টোটাল ডিস্টেন্সের অর্ধেক আর অর্ধেক অংশ, মানে দুটা অংশ পরস্পরের সঙ্গে সমান হবে, তখনই এই ফর্মুলাটা কাজ করবে। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে যে আব্দুল while driving to school computes the average speed for his trip to be 20 km/h. On his return trip along the same route there is less traffic and thus average speed is 40 km/h. What is the average speed for Abdul's trip? তাহলে এই অঙ্কের অ্যান্সার আমাদের বার করতে হবে। তাহলে অ্যান্সার, তাহলে বলছে যে আব্দুল while driving to school, আব্দুল স্কুলের জন্য মানে ড্রাইভ করছে। কম্পিউট দ্য অ্যাভারেজ স্পিড ফর হিজ ট্রিপ টু বি 20 km/h। তাহলে প্রথমে তার যে ট্রিপটা, মানে প্রথম ট্রিপের জন্য তার স্পিড কত বা তার অ্যাভারেজ স্পিড কত? 20 km/h। অন হিজ রিটার্ন ট্রিপ অ্যালং দ্য সেম রুট, মানে তারপরে সে রিটার্ন ট্রিপ করছে। প্রথমে একটা ট্রিপ হলো, তারপরে আবার রিটার্ন ট্রিপ। তো অ্যালং দ্য সেম রুট মানে যেই রাস্তা দিয়ে তার প্রথম ট্রিপ ছিল সেই রাস্তা দিয়েই তার মানে রিটার্ন ট্রিপ মানে পরের ট্রিপটা হচ্ছে। হ্যাঁ, তো বলছে যে কি দেয়ার ইজ লেস ট্রাফিক, সেখানে কম ট্রাফিক ছিল এবং সেইখানে মানে রিটার্ন ট্রিপের জন্য অ্যাভারেজ ভেলোসিটি কত দেওয়া আছে? 40 km/h। তাহলে বলছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড ফর আব্দুলস ট্রিপ। তাহলে আব্দুল এর টোটাল ট্রিপটার জন্য মানে অ্যাভারেজ স্পিড কত সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে মনে করো আব্দুল এখানে আছে, তো এইখান থেকে সে প্রথমে যাত্রা করছে, তো এখান থেকে সে এইখানে আসলো, তো এইখান থেকে এইখান হচ্ছে তার ফার্স্ট ট্রিপ, প্রথম ট্রিপ। তো এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি। তাহলে এ থেকে বিতে গেল, এটা হচ্ছে তার কি প্রথম ট্রিপ, অর্থাৎ এ থেকে বি এর দিকে যাওয়ার সময় এটা হচ্ছে তার ফার্স্ট ট্রিপ। ঠিক আছে, তারপরে বলছে যে কি এই যে এ থেকে বিতে যাওয়ার সময় তার অ্যাভারেজ স্পিড কত ছিল? অ্যাভারেজ স্পিড কত ছিল? অ্যাভারেজ স্পিড ছিল 20 km/h। তার মানে এইখান থেকে যখন সে এইদিকে গিয়েছে তখন তার স্পিড হচ্ছে 20 km/h। তারপরে বলছে যে তারপরে সে কি বলছে যে কি রিটার্ন ট্রিপে এসেছে, অর্থাৎ সে কি তারপরে বি থেকে এ এর দিকে এসেছে, তারপরে সে বি থেকে এসেছে কোন দিকে? এ এর দিকে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি তার রিটার্নস ট্রিপ। তাহলে এই রিটার্ন ট্রিপে তার অ্যাভারেজ স্পিড কত ছিল? অ্যাভারেজ স্পিড ছিল 40 km/h। ঠিক আছে, তার মানে এইখান থেকে সে এইদিকে এসেছে কতটা স্পিড? 40 km/h স্পিডে। তাহলে এবার একটু লক্ষ্য করো, এ থেকে বি এর ডিস্টেন্স যদি হয় x, তাহলে সে কি করেছে? প্রথমে এ থেকে বি এ গেছে, তারপরে বি থেকে এ তে এসেছে। তার মানে ফার্স্ট হাফ মানে রাউন্ড ট্রিপ এর ফার্স্ট হাফটা সে গিয়েছে এই 20 km/h স্পিডে, আর সেকেন্ড ট্রিপটা বা লাস্ট হাফটা এসেছে সে কতটা? 40 km/h স্পিডে। তাহলে আমরা একটু আগেই আমরা জানলাম যে যখন কি মানে
একটু আগেই আমরা একটা ফর্মুলা জানলাম যে ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু, আমরা কি জানলাম, 2 টাইমস অফ v1 ইন্টু v2 আপন v1 প্লাস v2। তো এই ফর্মুলাটা এখানে ইউজ হবে, কারণ এখানে দেখো টোটাল ডিস্টেন্স হচ্ছে অ্যাকচুয়ালি কত, x, বাট দেখো রাউন্ড ট্রিপের জন্য এখান থেকে এখানে গিয়েছে ফার্স্ট হাফের ডিস্টেন্স হচ্ছে x, আর এখান থেকে এখানে এসেছে সেকেন্ড হাফের ডিস্টেন্স হচ্ছে x। তাহলে পুরো ডিস্টেন্সের জন্য আমাদের কি হয়ে যাবে, অ্যাভারেজ ভেলোসিটি এইটা হয়ে যাবে, একটু আগে যেটা জানলাম। তাহলে এখানে অ্যাকচুয়ালি 20 কিলোমিটার পার আওয়ার হচ্ছে v1 আর 40 কিলোমিটার পার আওয়ার হচ্ছে v2। তাহলে 2 টাইমস অফ v1 মানে হচ্ছে তোমার 20, v2 মানে হচ্ছে 40, আর 20 আর 40 প্লাস করলে হবে 60। তাহলে এটা আর এটা কেটে গেল, তারপরে 2 1 কে 2, 2 3 এ 6, আর কাটাকাটি যাবে যাবে না, 4 2 8 মানে 80/3। তাহলে এটাকে কাটাকাটি করলে কি হবে, তাহলে 3 2 এ 6, তাহলে 2 নামলো 20, 3 6 এ 18, 2 নামলো দশমিক নিয়ে 0, 3 6 এ 18। তো এটাই চলতে থাকবে, মানে 6 6 এভাবে। তাহলে 26.666 এটা হচ্ছে অ্যাকচুয়ালি কিলোমিটার পার আওয়ার। তাহলে আব্দুলের রাউন্ড ট্রিপের জন্য অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে 26.66। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে a car covers the first half of the distance between two places at a speed of 40 km per hour and second half at 60 km per hour. Calculate the average speed of the car. তাহলে আমাদের এখানে এই কোয়েশ্চেনে আমাদের বার করতে হবে অ্যাভারেজ স্পিডকে, অর্থাৎ ভি অ্যাভারেজ এর মান কত হবে সেটা। তাহলে আমাদের বলছে যে এ কার অর্থাৎ একটা গাড়ি কি বলছে, দ্য ফার্স্ট হাফ of the distance between two places at speed 40 km per hour। তাহলে প্রথম হাফ অর্থাৎ ফার্স্ট হাফ অফ আ ডিস্টেন্স, তাহলে এটা মনে করো ফার্স্ট হাফ অফ আ ডিস্টেন্স, আর এইখান থেকে এইটুকু মনে করো সেকেন্ড হাফ অফ আ ডিস্টেন্স। তাহলে এ বি সি, তাহলে এ বি হচ্ছে ফার্স্ট হাফ, বি সি হচ্ছে সেকেন্ড হাফ। তাহলে ফার্স্ট হাফ এর স্পিড বলা আছে 40 কিলোমিটার পার আওয়ার, সেকেন্ড হাফের ডিস্টেন্স স্পিড বলা আছে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের এখান থেকে অ্যাভারেজ ভেলোসিটি, তাহলে আমাদের কি দেওয়া আছে, v1 এর মান 40 কিলোমিটার পার আওয়ার, v2 এর মান দেওয়া আছে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে অ্যাভারেজ ভেলোসিটি বার করার আমাদের সহজ, আমরা ফর্মুলা জানি তো, যখন দুটো ডিস্টেন্স টোটাল ডিস্টেন্সকে দুটা হাফে ডিভাইড করা হয়, দুইটা সেম ডিস্টেন্সে ডিভাইড করা হয়, তখন আমরা কিন্তু একটা ফর্মুলা জানি, সেটা কি, ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু 2 টাইমস অফ v1 ইন্টু v2 আপন v1 প্লাস v2। এই ফর্মুলাটাকে ইউজ করে আমরা অ্যাভারেজ ভেলোসিটির ম্যাগনিটিউডটাকে বার করতে পারবো। তাহলে 2 টাইমস অফ v1 মানে 40 প্লাস নয় সরি মাল্টিপ্লাই v2 মানে 60, আর 60 আর 40 যোগ করলে আসবে 100, তাহলে 0 আর 0 কেটে গেল। তাহলে কত আসলো আমাদের, 4 2 8 আর সরি 6 4 24, 24 2 48, মানে 48 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে কারটার অ্যাভারেজ স্পিড। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে যে if a car covers 2/5 of the total distance with v1 and 3/5 distance with v2 then average speed is। তো এই কোয়েশ্চেনটা এসেছিল PMT 2003 সালে, তো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে অ্যান্সার, তাহলে বলছে যে ইফ আ কার কভার্স, যদি একটা গাড়ি কভার করে 2/5 অফ দ্য টোটাল ডিস্টেন্স, তাহলে টোটাল ডিস্টেন্সের যদি 2/5 ডিস্টেন্স কভার করে v1 স্পিডে, আর 3/5 ডিস্টেন্স যদি কভার করে v2 স্পিডে, তখন আমাদের কার এর অ্যাভারেজ স্পিড, তাহলে অ্যাভারেজ স্পিড অফ দ্য কার কত সেটা আমাদের বার করতে বলেছে। এখানে একটু লক্ষ্য করো, এখানে কিন্তু আমাদের টোটাল ডিস্টেন্স এর মানে কি অর্ধেক দেওয়া নেই। এখানে দেখো টোটাল ডিস্টেন্স কত, 5 ভাগ, টোটাল ডিস্টেন্সকে এখানে 5 ভাগ করা আছে।
তাহলে 5 ভাগের মধ্যে 2 ভাগ কভার করেছে, 2 ভাগে কভার করেছে মানে কি v1 স্পিডে, আর 5 ভাগের মধ্যে 3 ভাগ কভার করেছে v2 স্পিডে। এইভাবে হয়তো বুঝতে পারছো না, একটু গ্রাফের মাধ্যমে বুঝছো। মনে করো একটা গাড়ি রয়েছে, তো একটা গাড়িটা এইখান থেকে এইখানে আসলো, তো এই যে এ আর বি, তাহলে এ থেকে বিটা হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল ডিস্টেন্স, এ থেকে বি হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল ডিস্টেন্স, এবং টোটাল ডিস্টেন্সটাকে কত ভাগে ভাগ করা হয়েছে, 5 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে 5 ভাগে ভাগ করি, তাহলে এখান থেকে নিয়ে এইটুকু মনে করো একটা ভাগ, এখান থেকে নিয়ে এইটুকু মনে করো 2 নম্বর ভাগ, এখান থেকে এটা 3 নম্বর, 1 2 3 4, আর এখান থেকে নিয়ে এরকম 4 আর 5। তাহলে এ থেকে বি পর্যন্ত আমরা 5টা ভাগে ভাগ করলাম, 1 2 3 4 5, 5টা ভাগে ভাগ করলাম। তাহলে 5 ভাগের মধ্যে টোটাল ডিস্টেন্স হচ্ছে কত, 5 ভাগ মিলিয়ে হচ্ছে টোটাল ডিস্টেন্স। তাহলে টোটাল ডিস্টেন্সের 5 ভাগের মধ্যে 2 ভাগ, মানে এটা হচ্ছে 1 ভাগ, আর এখান থেকে এটা হচ্ছে 1 ভাগ, মানে 2 ভাগ, 1 ভাগ 2 ভাগ। তাহলে এইখান থেকে এইটুকু, এইখান থেকে এইখানে এসেছে, এইখান থেকে এইখানে, অর্থাৎ 2 ভাগ গিয়েছে v1 স্পিডে, আর এইখান থেকে এইখান অর্থাৎ কত 3 ভাগ, মানে 5 ভাগের 3 ভাগ গিয়েছে v2 স্পিডে, অর্থাৎ এইখান থেকে এইখানে গিয়েছে v2 স্পিডে। ঠিক আছে, তাহলে এবার একটু লক্ষ্য করো, তাহলে টোটাল ডিস্টেন্স যদি হয় 2x, তাহলে এইখান থেকে নিয়ে এইটুকুর ডিস্টেন্স আর এইখান থেকে নিয়ে এইটুকুর ডিস্টেন্স কিন্তু সমান হবে না। কারণ কি, এইখানে দেখো 5 ভাগ করেছে টোটাল ডিস্টেন্স, অর্থাৎ 2x কে করেছে 5 ভাগ, আর 5 ভাগের মধ্যে আমাদের প্রথমে দেওয়া আছে 2 ভাগ আর পরে দেওয়া আছে 3 ভাগ, মানে 2 ভাগ v1 স্পিডে চলেছে আর 3 ভাগ চলেছে v2 স্পিডে। তো এইখানে যদি আমরা এই ফর্মুলাটাকে ইউজ করি যে 2 টাইমস অফ v1 ইন্টু v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2, তাহলে কিন্তু হবে না, কারণ এখানে টোটাল ডিস্টেন্সকে দুটা সমান ভাগে ভাগ করা হয়নি, সেই জন্য এই ফর্মুলাটা কাজে লাগবে না। তাহলে কিভাবে হবে একটু লক্ষ্য করো। তাহলে দেখো নামকরণ করছি, প্রথম 2 ভাগটাকে, অর্থাৎ এ থেকে এখান, এটাকে আমি নাম দিলাম ই, ঠিক আছে। তাহলে আমাদের কাছে আমরা বার করছি এ থেকে সি, এ থেকে ই, হ্যাঁ। তো এ থেকে যখন ইতে যাচ্ছি তখন আমাদের স্পিড দেওয়া আছে কি আছে, তাহলে এ থেকে ইতে যাওয়ার স্পিড হচ্ছে v1। তাহলে তারপরে এ থেকে ইতে যাওয়ার স্পিড তো পেলাম, তারপরে ডিস্টেন্স, ঠিক আছে, ডিস্টেন্স। তাহলে এ থেকে ই পর্যন্ত ডিস্টেন্স কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে কিভাবে বার করব একটু লক্ষ্য করো। দেখো এ থেকে বি হচ্ছে টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্সকে কত ভাগে ভাগ করেছে, 5 ভাগে ভাগ করেছে, আর আমি এখানে কি ধরেছি, টোটাল ডিস্টেন্সকে ধরেছি 2x। তাহলে দেখো 5 ভাগের টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 2x, তাহলে টোটাল ডিস্টেন্সকে করেছি 5 ভাগ, তাহলে 5 ভাগের ডিস্টেন্স কত হবে 2x। তাহলে 5 ভাগের ডিস্টেন্স যদি হয় 2x, তাহলে 1 ভাগের ডিস্টেন্স কত হবে, 1 ভাগের ডিস্টেন্স হবে 2x বাই 5। বোঝা গেল কিনা, একটা ভাগের ডিস্টেন্স কত হবে 2x বাই 5, আর দুইটা ভাগের ডিস্টেন্স কত হবে, দুইটি ভাগের ডিস্টেন্স কত হবে, ঐকিক নিয়ম প্রয়োগ করছি, তাহলে 2x বাই 5 ইন্টু 2, মানে আলটিমেটলি কত আসবে 4x বাই 5। বোঝা গেল। আরে 5 ভাগের ডিস্টেন্স হচ্ছে 2x, 1 ভাগের ডিস্টেন্স হবে 2x বাই 5, 2 ভাগের ডিস্টেন্স হবে 2x বাই 5 ইন্টু 2, তার মানে 4x বাই 5। তাহলে এ থেকে ই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে অ্যাকচুয়ালি 4x বাই 5। আচ্ছা, অ্যাভারেজ ভেলোসিটি বার করার জন্য আমাদের কি দরকার, টোটাল ডিস্টেন্স দরকার আর টোটাল টাইম দরকার। তাহলে এ থেকে ইতে যেতে আমাদের টাইমেরও দরকার, তাহলে টাইম, তাহলে এ থেকে ইতে যেতে টাইম কি লাগবে, তাহলে টাইমের ফর্মুলা আমরা কি জানি, ডিস্টেন্সকে যদি আমরা স্পিড দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমরা টাইম পেয়ে যাব। তাহলে ডিস্টেন্স হচ্ছে 4x বাই 5 আর স্পিড হচ্ছে v1। তাহলে এ থেকে ইতে যাওয়ার সময় হচ্ছে কত 4x বাই 5 v1। তারপরে ই থেকে বি পর্যন্ত, তাহলে ই থেকে বি পর্যন্ত যখন যাব সেইখানকার স্পিড দেওয়া আছে, স্পিড হচ্ছে v2, ডিস্টেন্স হচ্ছে
ডিস্টেন্স কত হবে? দেখো ই থেকে বি পর্যন্ত কয়টা ভাগ রয়েছে? একটা, দুটা, তিনটা। তাহলে 5 ভাগের ডিস্টেন্স যদি হয় 2x, 1 ভাগের ডিস্টেন্স হবে 2x/5 আর 2 ভাগের ডিস্টেন্স হবে 4x/5। তাহলে ঠিক একই রকম ভাবে 3 মানে 3টা ভাগের ডিস্টেন্স কত হবে? একটা ভাগের ডিস্টেন্স যদি হয় 2x/5 তাহলে 3টা ভাগের ডিস্টেন্স হবে 2x/5 × 3 6x/5। বুঝে গেল? তাহলে ই থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে 6x/5 আর ই থেকে বিতে যাওয়ার টাইম হচ্ছে 6x ডিস্টেন্স আপন স্পিড। তাহলে 6x/5 ইন্টু স্পিড মানে কত? v2। তাহলে এবার দেখো, এবার আমরা কিন্তু টোটাল ডিস্টেন্স পেয়ে যাব আর টোটাল টাইমটাও পেয়ে যাব। তাহলে v অ্যাভারেজের মান বার করা যাক। v অ্যাভারেজ ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স কত? 2x। টোটাল টাইম কত? তাহলে এ থেকে ইতে যাওয়ার সময় হচ্ছে এইটা, তাহলে 4x/5 v1 প্লাস ই থেকে বিতে যাওয়ার সময় 6x/5 v2 6x/5 v2। ঠিক আছে? তাহলে v অ্যাভারেজ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 2x, তারপরে এখান থেকে কি কমন যাবে? x কমন যাবে, 2 কমন যাবে আর 5 কমন যাবে। তাহলে 2x/5 এটা কমন চলে আসলো। তাহলে পড়ে থাকবে আমাদের কাছে কি 2/v1 প্লাস 3/v2 এটা পড়ে থাকবে। এবার কাটাকাটি, উপরে আছে 2x, নিচে আছে 2x, তাহলে 2x আর 2x কেটে গেল আর এই 5টা উপরে চলে যাবে, এই 5টা উপরে চলে আসবে। আচ্ছা, এবার এটা কি আসবে? এখান থেকে আমরা যদি লসাগু করি তাহলে v1 ইন্টু v2, v1 রেখে তাহলে 2 টাইমস অফ v2 প্লাস 2 টাইমস, আচ্ছা এবার v2 মানে 1, তার মানে 3 টাইমস অফ v1 এটুকু আসবে। তাহলে v অ্যাভারেজ ইজ ইকুয়াল টু আসলো 5/, আচ্ছা এই v1 আর v2টা উপরে চলে যাবে, তাহলে 5 ইন্টু v1 ইন্টু v2 ডিভাইডেড বাই 2 টাইমস অফ v2 প্লাস 3 টাইমস অফ v1। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাভারেজ ভেলোসিটি। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে যে a car moving on a straight road covers 1/3 of the distance with 20 km/h and the rest with 60 km/h. The average speed is, তো এই কোয়েশ্চেনটা এসেছিল PMT 1999 সালে। 4টা অপশন দেওয়া আছে। A is 40 km/h, B is 80 km/h, C is 46 km/h and D is 36 km/h। তাহলে অ্যান্সার কি হবে লক্ষ্য করো। বলছে যে এ কার মুভিং অন আ স্ট্রেট রোড কভার্স, তাহলে একটা গাড়ি রয়েছে সেটা স্ট্রেট রোডে যাচ্ছে, মনে করো এখান থেকে এইখানে আসলো, তাহলে এই পজিশনটার নাম দিলাম এ, লাস্ট পজিশনটার নাম দিলাম বি। তারপরে বলছে যে 1/3 অফ দ্য ডিস্টেন্স, তাহলে টোটাল ডিস্টেন্সের 1/3, টোটাল ডিস্টেন্সের এর কত গিয়েছে? 1/3 মানে 1/3। তার মানে টোটাল ডিস্টেন্সকে 3টা পার্টে কভার করেছে, মানে 3টা পার্টে ডিভাইড করেছে এবং এখানে বলছে যে কি 3 ভাগের মধ্যে 1 ভাগ গিয়েছে, মানে 1/3 অফ ডিস্টেন্স উইথ 20 km/h। 3 ভাগের 1 ভাগ গিয়েছে স্পিডে, কত স্পিডে? 20 km/h স্পিডে। দ্য রেস্ট উইথ 60 km, মানে রেস্ট মানে কি বাকি যেটা পড়ে আছে সেই মানে ভাগটা গিয়েছে 60 km/h স্পিডে। তাহলে অ্যাভারেজ ভেলোসিটির অ্যাভারেজ স্পিড এর ম্যাগনিটিউড কত হবে? ভি অ্যাভারেজ এর ম্যাগনিটিউড কত হবে? তাহলে এখানে কিন্তু আমরা 2 টাইমস অফ v1 ইন্টু v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2 এটা করতে পারবো না, কারণ টোটাল ডিস্টেন্সের হাফ ডিস্টেন্স দেওয়া নেই। ঠিক আছে? তাহলে টোটাল ডিস্টেন্সকে 3টা ভাগে ভাগ করেছে, তাহলে এখানে মনে করো একটা ভাগে ভাগ করলাম আর এখানে একটা, 2টা 3টা ভাগে ভাগ করলাম। ঠিক আছে? তাহলে টোটাল ডিস্টেন্সকে মনে করো আমি বলে দিলাম x, এখানে x ধরলে সুবিধা হবে।
তাহলে এটা হচ্ছে 1/3। যেহেতু টোটাল ডিস্টেন্সকে 3 ভাগে ভাগ করেছে, তাহলে ফার্স্ট পার্টটা হচ্ছে 1/3, মানে কি 3 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে এই ভাগটা হচ্ছে 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, আর এইটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। বুঝে গেল? তাহলে বলেছে যে কি 1/3 মানে কি প্রথমটা, অর্থাৎ এইখান থেকে এইখানে গিয়েছে, প্রথমে সে এইখান থেকে এইখানে গিয়েছে কতটা স্পিডে, 20 কিলোমিটার/আওয়ার স্পিডে গিয়েছে। তো এটাকে নাম দিলাম আমি ই। ঠিক আছে, তারপরে বলছে দ্য রেস্ট উইথ 60 কিলোমিটার/আওয়ার, মানে বাকি যেটা পড়ে রয়েছে সেটা গিয়েছে 60 কিলোমিটার/আওয়ার, মানে ই থেকে বি পর্যন্ত গিয়েছে 60 কিলোমিটার/আওয়ার স্পিডে। ঠিক আছে, তাহলে ই থেকে বি পর্যন্ত কতটা ডিস্টেন্স হচ্ছে, 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ, মানে ই থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে 3 ভাগের 2 ভাগ। বুঝে গেল? এটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ, এ থেকে ই হচ্ছে 3 ভাগের 1 ভাগ, আর ই থেকে বি হচ্ছে 3 ভাগের 2 ভাগ। এটাই বোঝাতে চাইছে। ঠিক আছে, তাহলে এইবার আমরা এখানে অ্যাভারেজ ভেলোসিটি কিভাবে বার করব লক্ষ্য করো। তাহলে প্রথমে আমরা দেখব এ থেকে ই পর্যন্ত। তাহলে এ থেকে ই এ যাওয়ার স্পিড কত, স্পিড দেওয়া আছে আমাদের 20 কিলোমিটার/আওয়ার। ডিস্টেন্স কত হবে, এ থেকে ই এর ডিস্টেন্স কত হবে, তাহলে দেখো টোটাল ডিস্টেন্স কত, এক্স। তাহলে এক্স কে আমরা কত ভাগে ভাগ করেছি, 3 ভাগ। তাহলে 3 ভাগের ডিস্টেন্স কত, 3 ভাগের ডিস্টেন্স হচ্ছে এক্স। তাহলে 1 ভাগের ডিস্টেন্স কত হবে, x/3। বুঝে গেল কিনা? টোটাল ডিস্টেন্স হচ্ছে এক্স, এই টোটাল ডিস্টেন্সটাকে আমরা করেছি 3 ভাগে ভাগ। তাহলে 3 ভাগের ডিস্টেন্স যদি হয় এক্স, তাহলে 1 ভাগের ডিস্টেন্স কত হবে, x/3। তাহলে এ থেকে ই এর ডিস্টেন্স হচ্ছে x/3। তারপরে টাইম, অর্থাৎ টাইম কত, দেখো এ থেকে ইতে যাওয়ার টাইম কিভাবে ব্যবহার করব, ডিস্টেন্সকে আমরা ডিভাইড করব স্পিড দিয়ে। তাহলে ডিস্টেন্স হচ্ছে x/3 আর স্পিড হচ্ছে 20, মানে মাল্টিপ্লাই বাই 20। ঠিক আছে, তাহলে এতটি টাইম লাগবে। তারপরে আমরা দেখব ই থেকে বিতে যাওয়ার পথে। তাহলে ই থেকে যখন আমরা বিতে যাব তখন আমাদের স্পিড কত হচ্ছে, তখন আমাদের স্পিড দেওয়া আছে 60 কিলোমিটার/আওয়ার। তাহলে ই থেকে বি এর ডিস্টেন্স কত হবে, ডিস্টেন্স কত হবে, দেখো ই থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে 3 ভাগের 2 ভাগ। তাহলে 3 ভাগের 2 ভাগ, তাহলে টোটাল ডিস্টেন্স যদি হয় x, তাহলে 3 ভাগের ডিস্টেন্স হচ্ছে x, 1 ভাগের ডিস্টেন্স হয় x/3, আর 2 ভাগের ডিস্টেন্স হবে, কারণ ই থেকে বি পর্যন্ত হচ্ছে 2 ভাগ, তাহলে 2 ভাগের ডিস্টেন্স হবে কত, 2x/3। তাহলে ডিস্টেন্স হচ্ছে 2x/3, আর টাইম কত, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স আপন স্পিড। তাহলে ডিস্টেন্স হচ্ছে 2x/3 মাল্টিপ্লাই বাই 60। এটা হয়ে গেল আমাদের স্পিড টাইম। তাহলে এবার আমাদের দেখো এ থেকে ইতে যাওয়ার টাইম আছে, আর ই থেকে বিতে যাওয়ার টাইমটাও আছে। তাহলে আমরা ভেলোসিটি বার করতে পারবো। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত, x, আর টোটাল টাইম কত, তাহলে এ থেকে ইতে যাওয়ার টাইম হচ্ছে এইটা, তার মানে x বাই কত, 3 × 20 মানে 60 প্লাস এখানে 2x/3×6=18 মানে 180। ঠিক আছে, আমি এইটুকু মিলিয়ে দিচ্ছি। তাহলে এবার দেখো কি আসবে, v average is equal to total distance x divided by, আচ্ছা এইটুকু অংশ থেকে কি কমন আসবে, x কমন আসবে। তাহলে x টাকে কমন নিও না, তাহলে পড়ে থাকবে কি 1/60 প্লাস 2/180। তাহলে 2/180টাকে ভাগ করে নাও, তাহলে 9 × 2 = 18 মানে 90, 1/90 এটা আসলো। এবার লসাগু করো, তাহলে 60 আর 90 এর লসাগু যদি করি তাহলে 10 দিয়ে করছি, হ্যাঁ, তাহলে 6 আর 9, এটা 3 দিয়ে 3 × 2 = 6, 3 × 3 = 9, তাহলে কত আসবে
10 3 30, দেখো 2 3 6, 6 3 18, 180, ঠিক আছে। তাহলে ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু, উপরে এক্স আর নিচে এক্স কেটে গেল, এক্স আর এক্স কেটে গেল, তাহলে 1 উপরে কিছু নাই মানে 1, আর এখানে নিচে 180, হ্যাঁ 180, তো 180, তাহলে 60 মিলাও, তাহলে 60 মানে 3 2 6 আর 6 10 60, মানে 3 পরে থাকবে, তার মানে 3 প্লাস 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 প্লাস, এখানে 90 মিলাতে হবে, 3 3 9, 9 10 90, 2 পরে থাকবে, তার মানে 2, তাহলে এখান থেকে আলটিমেটলি কি আসলো 180টা উপরে চলে যাবে আর নিচে 5, তাহলে 5 দিয়ে কাটো, 5 3 15, 15 18-র মধ্যে থেকে 15 বাদ দিলে 3 30, 5 6 30, মানে 36 কিলোমিটার পার আওয়ার। কোন অপশনটা কারেক্ট? অপশন ডি ইজ কারেক্ট, 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে কার এর অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। কোয়েশ্চেন নাম্বার 5 বলছে a car moves from x to y with a uniform speed vu and returns to x with a uniform speed vd, the average speed for round trip। তাহলে অ্যাভারেজ স্পিড আমাদের জিজ্ঞেস করেছে রাউন্ড ট্রিপ এর জন্য। তো এই কোয়েশ্চেনটা এসেছিল AIPMT 2007 সালে, অর্থাৎ নিটে এসেছিল। তো নিটের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে বলছে যে এ কার, একটা গাড়ি রয়েছে, মুভস ফ্রম এক্স টু ওয়াই, তাহলে এখান থেকে এখানে গিয়েছে, তাহলে এই পজিশনটাকে বলো এক্স, এটা মনে করো ওয়াই, তাহলে এক্স থেকে ওয়াই এর দিকে গিয়েছে উইথ আ ইউনিফর্ম স্পিড, অর্থাৎ এক্স থেকে ওয়াই এর দিকে গিয়েছে ইউনিফর্ম স্পিড, অর্থাৎ ভি ইউ এর মাধ্যমে, অ্যান্ড রিটার্ন টু এক্স, তার মানে ওয়াই থেকে এক্স এর দিকে গিয়েছে, অর্থাৎ ওয়াই থেকে এক্স এর দিকে এসেছে ভিডি ইউনিফর্ম স্পিডে। তাহলে এই রাউন্ড ট্রিপের জন্য, অর্থাৎ এক্স থেকে ওয়াই এ যাওয়া, তারপরে ওয়াই থেকে এক্স এ আসার জন্য, বা এই রাউন্ড ট্রিপের জন্য অ্যাভারেজ স্পিড কত সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে অ্যাভারেজ স্পিড অফ দ্য রাউন্ড ট্রিপ কত হবে? তাহলে এখানে দেখো, এখানে টোটাল ডিস্টেন্স কত হবে একটু লক্ষ্য করো। আমি যদি এক্স থেকে ওয়াই এর ডিস্টেন্সটাকে বলে দিই এক্স, তাহলে এখানে আমাদের টোটাল ডিস্টেন্স কত হবে? এখানে আমাদের টোটাল ডিস্টেন্সটা কত হবে? এক্স হবে না, কারণ দেখো ডিস্টেন্স মানে কি? দ্য লেন্থ অফ দ্য পাথ কভার্ড বাই দ্য অবজেক্ট বা মুভিং অবজেক্ট, মানে কোনো একটা অবজেক্ট যেই পাথটা কভার করে সেই পাথ এর লেন্থ। তাহলে এই কারটা কোন পাথটা কভার করেছে? এক্স থেকে ওয়াই এ গিয়েছে, আবার ওয়াই থেকে এক্স এ এসেছে, ঠিক আছে। তাহলে এইখান থেকে এইখানে গিয়েছে আর এইখান থেকে এইখানে, তার মানে এইখান থেকে এইটুকু আর এইটুকু, তার মানে এইখান থেকে নিয়ে এইটুকু হচ্ছে তার পাথ কভার। তাহলে এইখান থেকে নিয়ে এইটুকু, এই পাথটার যে লেন্থ হবে সেই লেন্থটাকে বলা হবে ডিস্টেন্স বা টোটাল ডিস্টেন্স। তাহলে আমি এইখান থেকে, অর্থাৎ এক্স থেকে ওয়াই পর্যন্ত ডিস্টেন্সটাকে ধরেছি এক্স, তাহলে এই রাউন্ড ট্রিপের জন্য টোটাল ডিস্টেন্স কত হয়ে যাবে? এক্স প্লাস এক্স, অর্থাৎ 2x। বুঝে গেল আমার কথা? মানে গাড়িটা একবার এক্স থেকে ওয়াই এ গিয়েছে, আবার ওয়াই থেকে এক্স এ এসেছে, তার মানে এইখান থেকে এখানে গেল এক্স ডিস্টেন্স, আবার এইখান থেকে এখানে আসলো এক্স ডিস্টেন্স, তাহলে টোটাল ডিস্টেন্সটা হয়ে গেল আমাদের 2x। আচ্ছা, তাহলে 2x আর এই যে এক্স থেকে ওয়াই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এক্স, তাহলে 2x এর এই এক্সটা কি? এই এক্সটা হলো 2x এর হাফ অফ আ ডিস্টেন্স, হাফ ডিস্টেন্স। বুঝে গেল? 2x যদি হয় টোটাল ডিস্টেন্স, তাহলে ফার্স্ট হাফ এর ডিস্টেন্সটা হবে x আর সেকেন্ড হাফের ডিস্টেন্সটাও হবে x। বুঝে গেল? তার মানে এখানে আমি বলতে চাইছি রাউন্ড ট্রিপ, আর রাউন্ড ট্রিপের জন্য মানে কি, যখন টোটাল ডিস্টেন্সের হাফ ডিস্টেন্সটা কোনো একটা ভেলোসিটিতে আর সেকেন্ড হাফটা কোনো আর একটা স্পিডে যায়, তখন আমাদের অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা কি হয়? তখন আমাদের অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা হয় 2 টাইমস অফ v1 ইন্টু v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। তাহলে এই ফর্মুলাটাকে ইউজ করে আমরা কিন্তু অ্যাভারেজ ভেলোসিটি বার করতে পারবো। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু, এখানে v1 এর মান দেওয়া আছে কত? vu, আর v2 এর মান হচ্ছে vd, তাহলে 2 টাইমস অফ vu ইন্টু vd ডিভাইডেড বাই vu প্লাস vd। তাহলে কোন অপশনটা কারেক্ট হবে? অপশন এ ইজ কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 6 বলছে
a car moves a distance of 200 meter. It covers the first half of a distance at speed 40 km per hour and second half of a distance at v km per hour. The average speed is 48 km per hour. Find the value of v. আর দেওয়া আছে চারটা অপশন। তো এই কোয়েশ্চেনটা এসেছিল AIPMT 1991 সালে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে একটু লক্ষ্য করো। তাহলে এ কার মুভস আ ডিস্টেন্স অফ 200 মিটার, তাহলে একটা গাড়ি 200 মিটার ডিস্টেন্সটাকে কভার করছে। তাহলে মনে করো এখান থেকে শুরু করেছিল আর এইখান থেকে এইখানে আসলো। তো এইটা পয়েন্ট হচ্ছে এ, এই পয়েন্টটার নাম দিলাম বি। তাহলে এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে 200 মিটার, ঠিক আছে। তারপরে বলছে ইট কভার্স দ্য ফার্স্ট হাফ অফ আ ডিস্টেন্স, তাহলে টোটাল ডিস্টেন্স কত? এ থেকে বি এর বিটাই হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল ডিস্টেন্স। তো টোটাল ডিস্টেন্স দেওয়া আছে 200 মিটার। তাহলে টোটাল ডিস্টেন্স এর ফার্স্ট হাফ অফ আ ডিস্টেন্স কত হবে? 100 মিটার। মানে টোটাল ডিস্টেন্সের ফার্স্ট হাফ মানে প্রথম অর্ধেক দূরত্বটা হবে 100 মিটার, আর পরের হাফ মানে সেকেন্ড হাফ অফ আ ডিস্টেন্স হবে 100 মিটার। তাহলে এইটাকে মনে করো মিডিল পয়েন্ট, এ আর বি এর মিডিল পয়েন্ট মনে করো এটা, নাম দিলাম ই। তাহলে এ থেকে ই এর ডিস্টেন্স হবে কত? 100 মিটার। আর ই থেকে বি এর ডিস্টেন্স হবে 100 মিটার। তাহলে এই যে 100 আর 100 মিলে টোটাল ডিস্টেন্স হবে 200 মিটার। তাহলে আমাদের দেওয়া আছে, দেখো আমরা যখন এ থেকে ই যাচ্ছি, তখনকার স্পিড দেওয়া আছে। স্পিড কত দেওয়া আছে? স্পিড দেওয়া আছে আমাদের 40 কিলোমিটার পার আওয়ার। আর আমরা যখন ডিস্টেন্স দেওয়া আছে এ থেকে ই এর ডিস্টেন্স দেওয়া আছে 100 মিটার। আচ্ছা, এখানে আমাদের অ্যাভারেজ ভেলোসিটিও দেওয়া আছে। আমাদের অ্যাভারেজ ভেলোসিটি দেওয়া আছে কত? 48 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের এ থেকে ই এর ভেলোসিটি দেওয়া আছে 40 কিলোমিটার পার আওয়ার, আর ই থেকে বিতে যাওয়ার ভেলোসিটি দেওয়া আছে ভি কিলোমিটার পার আওয়ার। আমাদের অ্যাকচুয়ালি এই ভি এর ম্যাগনিটিউডটাকেই বার করতে হবে, অর্থাৎ ই থেকে বিতে যাওয়ার সময় কতটা স্পিড থাকবে গাড়িটার, সেটাই আমাদের বার করতে হবে। তো অ্যাভারেজ এইটা দেখো, ফার্স্ট হাফ অফ আ ডিস্টেন্স কভার করছে 40 কিলোমিটার পার আওয়ারে। তার মানে এইটা হয়ে গেল অ্যাকচুয়ালি V1 স্পিড, আর সেকেন্ড হাফ অফ আ ডিস্টেন্স কভার করছে v কিলোমিটার পার আওয়ারে। তার মানে V2 এর ম্যাগনিটিউড হয়ে গেল v কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে আমরা v অ্যাভারেজের ম্যাগনিটিউড বার করতে। তাহলে v অ্যাভারেজের ম্যাগনিটিউড হবে 2 টাইমস অফ v1 ইন্টু v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। তাহলে একটু লক্ষ্য করো, এখানে অ্যাভারেজ ভেলোসিটির ম্যাগনিটিউড দেওয়া আছে 48, 48 ইজ ইকুয়াল টু 2 টাইমস অফ v1 এর ম্যাগনিটিউড হচ্ছে 40 প্লাস v2 এর ম্যাগনিটিউড হচ্ছে v, যেটার ভ্যালু আমাদের বার করতে হবে v1 40 প্লাস v, ঠিক আছে। আচ্ছা, এবার মাল্টিপ্লাই করো। তাহলে এখানে 40 দুয়ে 80, তার মানে 80v ইজ ইকুয়াল টু 48 গুণিত 40 প্লাস 48v। তারপরে এটাকে এপারে নিয়ে আসছি, তার মানে 80v মাইনাস 48v ইজ ইকুয়াল টু, এটা গুণ করলে 4 8 32, 3 4 4 16, 17 18 19, 1920। তাহলে এখানে বাদ দাও, বাদ দিলে 10-এর মধ্যে থেকে 8 বাদ দিলে 2, 5 8-এর মধ্যে থেকে 5 বাদ দিলে 3, 32v ইজ ইকুয়াল টু 1920। তাহলে এখানে ভাগ করো, তাহলে v ইজ ইকুয়াল টু কি আসবে 1920 আর নিচে হবে 32। তাহলে এবার দেখো এখানে 32কে যদি আমি ভাগ করো, তাহলে ভাগ করলেই সুবিধা। আচ্ছা, তাহলে 6 দিয়ে যদি 32কে গুণ করি তাহলে কত হবে? 6 2 12 আর 6 3 18,
আর একে 19, তাহলে 19 মানে 60 দিয়ে যদি গুণ করি তাহলে 1920 হয়ে যাবে। তার মানে 32 1 32 আর 32 60 1920, তাহলে v ইজ ইকুয়াল টু আসবে 60 কিলোমিটার পার আওয়ার। তার মানে অপশন বি ইজ কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 7 বলছে যে a bus traveling the first 1/3 distance at a speed of 10 km per hour, the next 1/3 at 20 km per hour, and the last 1/3 at 60 km per hour. The average speed of the bus is। তো এই কোয়েশ্চেনটা এসেছিল AIPMT 1991 সালে। তো চারটা অপশন দেওয়া আছে। তাহলে এখানে দেখো লেখা আছে ফার্স্ট 1/3, তারপরে নেক্সট 1/3 আর লাস্ট 1/3, মানে টোটাল ডিস্টেন্সকে তিনটা ভাগে ভাগ করেছে। তাহলে মনে করো এইখান থেকে যাত্রা শুরু করেছিল এবং এইখানে গিয়ে পৌঁছেছে, তাহলে এই পয়েন্টটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি। তাহলে টোটাল ডিস্টেন্স কি আমাদের দেওয়া আছে? দেওয়া নেই, তাহলে ধরে নিচ্ছি। তাহলে মনে করো এইখান থেকে নিয়ে এইটুকু অর্থাৎ এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে এক্স। তাহলে তারপরে বলছে যে দেখো টোটাল ডিস্টেন্সকে তিনটা ভাগে ভাগ করেছে, তাহলে আমিও ভাগ করে দিচ্ছি 1 2 3, 1 2 3, টোটাল ডিস্টেন্সকে তিনটা ভাগে ভাগ করলাম। ফার্স্ট 1/3 মানে প্রথম যে 1/3 রয়েছে পার্ট রয়েছে, সেই পার্টের স্পিড কত দেওয়া আছে? 10 কিলোমিটার। মানে এইখান থেকে নিয়ে এইটুকু হচ্ছে 3 ভাগের 1 ভাগ, আর এইখান থেকে নিয়ে এইটুকু 3 ভাগের 1 ভাগ, আর এইখান থেকে নিয়ে এইটুকু 3 ভাগের 1 ভাগ। তাহলে প্রথম 1 ভাগে স্পিড হচ্ছে কত? 10 কিলোমিটার পার আওয়ার। তারপরের 1/3 এর স্পিড হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, আর লাস্টের যে 1/3 রয়েছে তার স্পিড রয়েছে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের অ্যাভারেজ স্পিড অর্থাৎ ভি অ্যাভারেজ এর মান জানতে চেয়েছে। তাহলে কিভাবে বার করব? তাহলে আমাদেরকে আচ্ছা নামকরণ করে দিচ্ছি। এটা নাম দিচ্ছি মনে করো এবি, এটা নাম দিলাম সি, এটা নাম দিলাম ডি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখব এ থেকে সিতে। ঠিক আছে, তাহলে এ থেকে সিতে যাওয়ার সময় আমাদের স্পিড দেওয়া আছে কি? দেওয়া আছে, তাহলে স্পিড দেওয়া আছে 10 কিলোমিটার পার আওয়ার। তারপরে আমাদের এ থেকে সিতে যাওয়ার জন্য বা এ থেকে সিতে যাওয়ার ডিস্টেন্সটা কত? ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স এর মান কত হবে? তাহলে দেখো টোটাল ডিস্টেন্সকে আমি বলেছি এক্স, এবং এ থেকে বি অর্থাৎ টোটাল ডিস্টেন্সকে কত ভাগে ভাগ করেছি? 3 ভাগে। তাহলে 3 ভাগের ডিস্টেন্স কত হবে? এক্স হবে। টোটাল ডিস্টেন্স যেহেতু এক্স, সেই জন্য 3 ভাগের ডিস্টেন্স হচ্ছে এক্স। তাহলে 1 ভাগের ডিস্টেন্স কত হবে? x/3 হয়ে গেল কিনা? তাহলে এ থেকে সি হচ্ছে 1 ভাগ, তাহলে 1 ভাগের ডিস্টেন্স হচ্ছে x/3। ভি অ্যাভারেজ মানে কি? টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম। ঠিক আছে, তাহলে এ থেকে সিতে যেতে টাইম লাগবে, এ থেকে সিতে যেতে টাইম লাগবে। তাহলে টাইম কিভাবে বার করব? ডিস্টেন্স আপন স্পিড। তাহলে ডিস্টেন্স হচ্ছে x/3 আর স্পিড হচ্ছে 10। তারপরে সি থেকে ডি, তাহলে সি থেকে ডিতে যাওয়ার জন্য স্পিড দেওয়া আছে কি? দেওয়া আছে। তাহলে সি থেকে ডিতে যাওয়ার স্পিড হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। তারপরে ডিস্টেন্স হচ্ছে কত? ডিস্টেন্স হচ্ছে আমাদের x/3, আর টাইম সি থেকে ডিতে যেতে টাইম লাগবে আমাদের কত? কত সময় লাগবে? ডিস্টেন্স আপন স্পিড, তাহলে x/3 × 20। তারপরে ডি থেকে বিতে যাওয়ার জন্য স্পিড দেওয়া আছে আমাদের, তাহলে স্পিড হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। ডিস্টেন্স হবে আমাদের কত? x/3। কারণ দেখো এটা হচ্ছে 1 ভাগ, এটা হচ্ছে 1 ভাগ, তাহলে 1 ভাগের ডিস্টেন্স কত? x/3। তারপরে টাইম অর্থাৎ ডি থেকে বিতে যাওয়ার জন্য টাইম লাগবে, ডিস্টেন্স আপন স্পিড মানে x/3 × 60। স্পিড কত? 60। তাহলে দেখো এ থেকে সিতে যাওয়ার সময় পেয়ে গেছি আমরা
সি থেকে ডিতে যাওয়ার টাইম পেয়ে গেছি, ডি থেকে বিতে যাওয়ার টাইম পেয়ে গেছি, তাহলে এ থেকে বিতে যাওয়ার টাইম আমরা পেয়ে যাব। তার মানে এইটা আর এইটাকে যোগ করলে আমরা টোটাল টাইমটা পেয়ে যাব। তার মানে ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স কত এক্স আর টোটাল টাইম। তাহলে এ থেকে সিতে যাওয়ার সময় হচ্ছে x/30 প্লাস সি থেকে ডিতে যাওয়ার টাইম হচ্ছে x/60 প্লাস ডি থেকে বিতে যাওয়ার টাইম হচ্ছে x/180। এবার এখান থেকে কি কি কমন যাবে দেখো, x কমন চলে আসবে, উপরে x আর নিচে x কেটে যাবে, তাহলে x x x x কেটে গেল। তাহলে ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, আমরা পাবো উপরে 1 কিছু নাই মানে 1, তাহলে 1/30 প্লাস 1/60 প্লাস 1/180 এটা পাবো। এইবার এটুকুকে মিটিয়ে দিচ্ছি। তাহলে এবার এটুকু লসাগু মানে 30, 60 আর 180 লসাগু। তাহলে আমি 10 দিয়ে করছি, তাহলে 10, 3 10 30, 6 10 আর 18, 3 দিয়ে করছি, 3 1 3, 3 2 6, 3 5 15, 3 6 18, 3 6 18 আর এখানে 2 1 কে 2 2 3 6, তাহলে কত আসলো 2 3 6 আর 6 3 18 180, লসাগু আসবে 180। তাহলে 1/180 চলে আসলো লসাগু। তাহলে এখানে আসে 30, তাহলে 30 নাও, 3 10 30 পরে কি থাকলো 2 3 6, তাহলে 6 প্লাস 60 মিলাতে হবে, তাহলে 2 3 6 আর 6 10 60 মানে পড়ে থাকলো 3, হ্যাঁ পড়ে থাকলো 3 প্লাস 2 3 6 60 পড়ে থাকলো 3। আচ্ছা এখানে ছিল 30 মানে 3 10 30 ঠিক আছে, এখানে 180, 2 3 6 6 3 18 180, এখানে পড়ে থাকবে 1। তাহলে এবার এখান থেকে 180টা উপরে চলে যাবে আর নিচে কত হবে 6 আর 3 6 আর 4 10 মানে 10 18, অর্থাৎ কত আসলো 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 8 বলছে যে a car covers the distance 60 kilometer if half of the total time it travels with speed 80 kilometer per hour and in rest half of time its speed becomes 40 kilometer per hour, the average speed is। তাহলে আমাদের অ্যাভারেজ স্পিড বার করতে বলেছে। তো এখানে একটু লক্ষ্য করো, এখানে একটা গাড়ি a car covers the distance 60 কিলোমিটার, তাহলে একটা গাড়ি কি করছে 60 কিলোমিটার ডিস্টেন্স কভার করছে। তাহলে এখান থেকে নিয়ে এইটুকুকে মনে করো 60 কিলোমিটার ডিস্টেন্স, এটাকে বললাম এ, এটাকে বললাম বি। তাহলে ইফ হাফ অফ টোটাল টাইম, এখানে কিন্তু হাফ অফ টোটাল ডিস্টেন্স বলেনি, এখানে কি বলেছে হাফ অফ টোটাল টাইম। তাহলে আমি যদি টোটাল টাইমকে বলে দিই টি, তাহলে হাফ অফ টোটাল টাইম কত হবে t/2, t/2 বোঝা গেল কিনা। টোটাল টাইম যদি হয় টি, তাহলে হাফ অফ টোটাল টাইম হবে t/2। তাহলে এখানে বলছে যে ইফ হাফ অফ দ্য টোটাল টাইম ইট ট্রাভেলস উইথ স্পিড 80 কিলোমিটার পার আওয়ার, মানে টোটাল টাইম যদি হয় টি, তাহলে টি হাফ অফ টোটাল টাইম হবে t/2, তাহলে t/2 সময়ে সে কতটা স্পিডে চলেছে 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলেছে। তার মানে অর্ধেক সময়ে সে এতটা স্পিডে চলেছে। তাহলে মনে করো t/2 সময়ে সে 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে মনে করো সে এ থেকে এইখানে মনে করো আসলো, এই পজিশনে আসলো, নাম দিলাম সি। তাহলে এ থেকে সিতে গেল t/2 সময়ে কতটা স্পিডে 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তাহলে হাফ অফ টোটাল টাইম t/2 সময়ে গেল, আমাদের স্পিড হচ্ছে কত, স্পিড হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি যদি বলি যে t/2 সময়ে
কারটার ডিস্টেন্স কত, তার মানে দেখো t/2 সময়ে সে গিয়েছে এ থেকে সি পর্যন্ত। তাহলে আমি এখানে বলছি যে এ থেকে সি এর ডিস্টেন্স কত, সেটা কি আমাদের দেওয়া আছে? দেওয়া নেই, তাহলে আমাদের বার করতে হবে। তাহলে এই t/2 সময়ে তার ডিস্টেন্স হবে কত হবে? তাহলে ডিস্টেন্সের ফর্মুলা কি? স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম। তাহলে ডিস্টেন্সের ফর্মুলা হবে স্পিড ইন্টু টাইম, তাহলে স্পিড কত? 80 আর টাইম কত? t/2। তাহলে এখানে আসলে অ্যাকচুয়ালি 40 মানে 2 40 80, তার মানে 40t। তাহলে t এর টার্মে 40 ইন্টু টি। তাহলে দেখো t/2 সময়ে সে গেল 40 ইন্টু টি ডিস্টেন্স, মানে কি এ থেকে সি এর ডিস্টেন্স বা t/2 সময়ে তার ডিস্টেন্স হচ্ছে কত? 40 ইন্টু টি। বুঝে গেল? আচ্ছা, তারপর বলছে ইন রেস্ট হাফ অফ টাইম, তার মানে পরবর্তী অর্ধেক সময়ে, তার মানে রেস্ট হাফ টাইম, তার মানে রেস্ট হাফ টাইম। তাহলে রেস্ট হাফ টাইম মানে পরবর্তী অর্ধেক সময় এর মান কত হবে? দেখো টোটাল টাইম যদি হয় টি, তাহলে হাফ অফ টোটাল টাইম হবে t/2 বা ফার্স্ট হাফ অফ আর টোটাল টাইম হবে t/2 আর লাস্ট হাফ অফ আর টোটাল টাইম অর্থাৎ রেস্ট হাফ টাইম হবে কত? t/2। দেখো t/2 আর t/2 মিলিয়েই তো কি হয়েছে? টোটাল টাইম t হয়েছে, এই জন্য কি না। তাহলে প্রথম t/2 টাইমে সে 80 km/h স্পিডে কতটা ডিস্টেন্স কভার করলো? 40 ইন্টু টি ডিস্টেন্স কভার করলো, অর্থাৎ এ থেকে সি এর ডিস্টেন্স কত? 40 ইন্টু টি, এতটা ডিস্টেন্স কভার করেছে। এবার পরবর্তী হাফ সময়ে মানে রেস্ট হাফ টাইম অর্থাৎ এই t/2 অর্থাৎ সি থেকে বিতে যেতে তার কত সময় লেগেছে? t/2, অর্থাৎ পরবর্তী সময়টা হচ্ছে t/2। তাহলে এ থেকে সিতে গিয়েছে t/2 টাইমে আর সি থেকে বিতে গিয়েছে t/2 টাইমে। তাহলে টোটাল ডিস্টেন্স মানে এ থেকে বিতে যেতে সময় লাগবে কত? টি, টোটাল টাইম। তাহলে এবার আমাদের বার করতে হবে যে সি থেকে বিতে যেতে অর্থাৎ t/2 টাইমে সে সি থেকে বিতে গিয়েছে, তাহলে সি থেকে বি এর ডিস্টেন্স কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে রেস্ট হাফ টাইম অর্থাৎ কি এই t/2 সময়ে স্পিড কত হবে? স্পিড দেওয়া আছে তো আমাদের কত? 40 km/h। তাহলে 40 km/h। আর এই যে লাস্ট হাফ টাইমে বা রেস্ট হাফ টাইমে অর্থাৎ t/2 সময়ে ডিস্টেন্স কত হবে? তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ডিস্টেন্স মানে স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড দেওয়া আছে কত? 40 আর টাইম দেওয়া আছে কত? t/2। তাহলে 20, 2 20 40, তার মানে 20 ইন্টু টি। তাহলে এই যে এই t/2 সময়ে ডিস্টেন্স কতটা কভার করবে? 20 ইন্টু টি। বুঝে গেল? তাহলে এবার আমাদের বার করতে হবে অ্যাভারেজ ভেলোসিটি অর্থাৎ ভি অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা হচ্ছে টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্সটা কত? 60 কিলোমিটার। বাট টোটাল ডিস্টেন্সটা আমরা এখানে টি এর টার্মে নিয়ে আসবো। তাহলে এ থেকে সি তে যাওয়ার জন্য ডিস্টেন্স মানে এ থেকে সি এর ডিস্টেন্স কত? এ থেকে সি এর ডিস্টেন্স হচ্ছে আমাদের 40 ইন্টু টি। তাহলে 40 ইন্টু টি প্লাস সি থেকে বিতে যাওয়ার ডিস্টেন্স হচ্ছে 20 ইন্টু টি। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের টোটাল ডিস্টেন্স টি এর টার্মে বা টাইমের টার্মে। আর টোটাল ডিস্টেন্স পেয়ে গেলাম আর টোটাল টাইম। তাহলে টোটাল টাইম আমরা কত ধরেছি? টি। তাহলে টি, তাহলে ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু 40t ইন্টু প্লাস 20t, তাহলে 60 ইন্টু টি। আর উপরে টি আর নিচে টি কি হয়ে গেল? কেটে গেল। তাহলে পড়ে থাকলো আমাদের 60 km/h। তাহলে অ্যান্সার হবে আমাদের অপশান এ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আলোচনা করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো। ফি আমানিল্লাহ।